ভার্সিটির ফ্রেন্ড, এখন একটু মোটা টোটা হয়ে গেছে। তো এখানে যদি ডুয়েট না হয়ে জি হতো তাহলে এক ডান দিকের সামনে তাজউদ্দিন হল দেখা যাচ্ছে। ডুয়েটে আমরা ভাইবা দিছি 4 জন, আর 4 জনের ভিতরে একটা ছেলে যে এমএসসি তে চান্স পায় নাই। আর এখানে বকুল গাছে কিন্তু অনেক বকুল ফল হয়েছে। আসসালামু আলাইকুম, আজকে আমরা আছি ডুয়েটে। আর ডুয়েটের এটা হলো অডিটোরিয়াম, আর এখানে হলো প্রাইমারি স্কুল। আর ডুয়েটে আজকে আমার টার্গেট হলো ডুয়েটে আমি মোটরসাইকেল নিয়ে একটা ব্লগ করব, মানে মোটো ব্লগ করবো। আর আমার সাথে আছে আমার বন্ধু হামিদ হলো আমার ভার্সিটির ফ্রেন্ড, এখন একটু মোটা টোটা হয়ে গেছে, যদিও হলদি বয় সামনে বিয়ে, তো এই জন্য চেহারা একটু চমকাচ্ছে আর কি। বিয়েটা কবে হয় দেখা যাক। ও ডুয়েটে এমএসসি করতেছে। আর আমি এমএসসির ব্যাপারে যে কথাটা বলতে আসছিলাম, ডুয়েটে আমরা ভাইবা দিছি 4 জন, আর 4 জনের ভিতরে একটা ছেলে যে আসছিল ডুয়েটে এমএসসিতে চান্স পায় না, সে হলো আমি। বুঝছেন, যেদিন ভাইবা দিতে আসছি আমার 4 জন বন্ধুর 4 জনের ভিতরে 3 জনের চান্স হয়েছে, আর আমার হয় না। আমি হলো এমন ভালো স্টুডেন্ট। যাই হোক, তো আজকে ডুয়েটটা আমরা মোটো ব্লগে ঘুরাইয়ে দেখাবো আপনাদেরকে, কেমন লাগে অবশ্যই বলবেন। আর এই পাশে আছে, এটা হলো অডিটোরিয়াম, আর এটা হলো প্রাইমারি স্কুল, আর এই মাঠটা অনেক সুন্দর। আর এইটা হলো ক্যান্টিন। এই ক্যান্টিনে একটু আগে আমরা কফি, চা আর একটা ইলেকট্রোলাইট ড্রিঙ্কস খেলাম। আর এখানে হলো একটা খেলার মাঠ, এটা হলো ব্যাডমিন্টন আর বাস্কেটবল খেলে। তো চলেন ডুয়েটে মোটর সাইকেলে ডুয়েট ঘুরে দেখতে কেমন লাগে এটা আপনাদেরকে নিয়ে ঘুরে দেখি। বাইকটা একটু আগে সার্ভিস করেছি, আর একটু স্মুথনেস আছে আগের থেকে, না বন্ধু? ওঠ, তোরে দিয়ে কষ্ট করাচ্ছি। আমার বন্ধু আবার একটু অসুস্থ, আল্লাহ তাআলা ওকে সুস্থতা দান করুক। কোন দিক দিয়ে নামবো? এই হলো ক্যান্টিন, আর এই ক্যান্টিনের মাঠ। এখানে বাস্কেটবল, মিনি ক্রিকেট, ব্যাডমিন্টন তিনটাই খেলা হয়। বাম দিয়ে যাবো। এটা হলো ডক্টর এফআর খান হল। এফআর খান একজন আর্কিটেক্ট ছিলেন, অনেক বড় একটা আর্কিটেক্ট, তার নামে হল। এরপরেই হলো ডক্টর কুদরতে খোদা হল। আর এই পাশে হলো, এটা হলো একাডেমিক মাঠ, ফিল্ড। আর ডাইন সাইডে এটা লাইব্রেরি, না? হ্যাঁ, এখানে হলো শহীদ মুক্তিযোদ্ধা হল। ডান দিকের সামনে তাজউদ্দিন হল দেখা যাচ্ছে। ও আর কাজী নজরুল হলও আছে। আর এটা হলো কি তাজউদ্দিনের মাঠ। কালকে ডুয়েটের অ্যাডমিশন টেস্ট পরীক্ষা, এই জন্য একটু জ্যাম প্যাকড, ভিড় বেশি। আরও এটা হলো সেন্ট্রাল মস্ক। কোন দিক দিয়ে যাবো? ডাইনে? সোজা দিয়ে বেরোবে? সোজা যাই। ও কালকে ডুয়েটের অ্যাডমিশন, এই জন্য সিট প্ল্যান দিছে। এটা কি নতুন একাডেমিক বিল্ডিং? ও, এইটা আমরা যখন আসছিলাম তখন ছিল না। ও, এইদিকে তাকানোই যাবে না। মেয়েদের হল কোন দিক দিয়ে? ডানে? আর এটা কি এটা প্রশাসনিক ভবন। ও, এটা হলো ওল্ড বিল্ডিং। ও, তো আবাসিক এলাকায় আমরা না যাই, বাম সাইডে আবাসিক এলাকা, আমরা ডুয়েটের মাঠ দিয়ে যাই আর কি, মাঠের দিকে যাই। এমন অবাগা স্টুডেন্ট যে আমি ডুয়েটে আসলে এমএসসি করতে পারলাম না। কেউ কেউ আবার বদদোয়াও দিছিল, আল্লাহ ভালো জানে। আমি ভাইবা দিছিলাম এই বিল্ডিংয়ে, যদিও হ্যাঁ 4 তলায়, কিন্তু চান্স হয় নাই। আর এটা তো অডিটোরিয়ামের সামনের নাকি? অডিটোরিয়ামের সামনের অংশ এটা। হ্যাঁ, আমরা অ্যাডমিশনের ফর্ম ফিল আপের সময় ওই ব্যাংকে টাকা জমা দিছিলাম। হ্যাঁ, তখন খেলা চলতেছিল এখানে। এই যে ডুয়েটের নামকরণ এর পিছনে কিন্তু একটা সুন্দর কারণ আছে। হ্যাঁ, এই সাইডটা অনেক সুন্দর একটা ভিউ। দুই সাইডে এটা হলো পাম অয়েল গাছ, আর সাথে গাছের সাথে দেখা যাচ্ছে এগুলো
আমরা জানি মনে হয় মানি প্লান্ট, না? যাই হোক, এটা মানি প্লান্টের বড় প্লান্ট। গাছগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আর এই পাশে হলো মেন গেট। ও, বকুলতলা এটা। এখানে অনেকগুলো বকুল গাছ আছে। ডুয়েটের ফুল ফর্ম হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। কিন্তু এখানে ইউনিভার্সিটিটা আসলে গাজীপুরে অবস্থিত। তো এখানে যদি ডুয়েট না হয়ে জি হতো তাহলে একটা মানে নামটা গুয়েট হয়ে যেত। তো এই জন্য মনে হয় ওই নামটা ভালো লাগতো না দেখে এই নামটা ডুয়েট করে দিছে। যাই হোক, ঢাকায় কিন্তু আরেকটা ইউনিভার্সিটি আছে যেটা আমরা বুয়েট নামে চিনি। অনেক স্টুডেন্ট আসতেছে আজকে অ্যাডমিশনের জন্য, সবাই মনে হয় এমন প্রিপারেশন। আর এখন একটু নামাজের জন্য সবাই যাচ্ছে, কিন্তু অনেক সুন্দর লাগতেছে, ভালোই লাগতেছে। আমি ক্যামেরাটা হেলমেটে মাউন্ট করে নিছি কারণ মোটো ব্লগ করার চিন্তা করছিলাম। তো একটু থামলাম, থেমে আপনাদেরকে দেখাচ্ছি যে ডুয়েটের মাঠগুলো আসলে কত সুন্দর। বিশেষ করে সবুজ দেখলে আমার মনটা ভালো হয়ে যায়। আর এখানে বকুল গাছে কিন্তু অনেক বকুল ফল হয়েছে। বকুল ফলগুলো দেখতে কেমন দেখছেন? যারা চেনেন নাই, যে ওগুলো পাকলে হালকা মিষ্টি এবং মানে একটু আঠালো জাতীয় কষ একটা ভাব থাকে। ডুয়েটে অনেক পাম গাছ আছে, যে পাম অয়েল গাছ যেটা বলে। আর এটা একটা মনুমেন্ট দেখা যাচ্ছে, ভালোই লাগতেছে। মাটি একটু নরম। আসলে যে কোনো ক্যাম্পাসে আসলে মনটা ভালো হয়ে যায়, কারণ ক্যাম্পাস মন ভালো করার মতোই জায়গা। তো কেমন লাগলো আজকে আমাদের ডুয়েট জার্নি, ডুয়েটের ছোট্ট মোটো ব্লগ? অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।